মাহফিলের শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার অনুরোধ করছি হযরত মাওলানা মুফতি হেলালুদ্দিন সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهتدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور. صدق الله العظيم. মাশাআল্লাহ ধন্যবাদ পবিত্র কালামুল্লাহকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিলের কাজ শুরু হয়ে গেছে। অবসর দুঃখের দিকে আমাদের মাহফিলের সামনে আপনাদের জন্য মাহফিলের ইন্তজাম করা হয়েছে। আপনারা একটু মাহফিলে না আসেন, কি দরকার ছিল এই মাহফিলের ইন্তজাম করা? আজকে এই মাহফিলে আপনাদের এলাকাবাসী প্রত্যেকটা ঘরের পুরুষ মানুষের মৌলিক দায়িত্ব এবং কর্তব্য যথাসময়ে চলে আসা। আমি মাহফিল কমিটিকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব আপনারা পৌঁছে দেবেন। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান কথা পেশ করবেন হযরত মাওলানা মুফতি হেলালুদ্দিন সাহেব। হযরত মাওলানা মুফতি হেলালুদ্দিন সাহেব ইমাম ও খতিব নিকুঞ্জ লম্বান প্রবেশাচার মসজিদ। আমি হযরতকে তার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহফিল আলোচনা শুরু করে বাচ্চা তোমাদেরকে বলি, আয় শোনো, কথা বলা যাবে, চুপ করে থাকতে হবে, এখানে আওয়াজ করা যাবে, বুঝে আসছে? চুপ করে থাকবে, নাহলে বাইরে চলে যাবে, কেউ শোনার দরকার নেই। ভলেন্টিয়ারের দায়িত্বে মেহরবানি করে যারা আছি, আমরা মেহরবানি করে বাচ্চাগুলোদেরকে এলোমেলো দৌড়াদৌড়ি করা বন্ধ করে দিই। মাহফিল কর্তৃপক্ষদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহরবানি করে মাহফিলের আদব বজায় রাখতে হলে যা কিছু প্রয়োজন এখানে সব মিশিয়ে দেন এবং ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। আমরা মেহরবানি করে ইনশাআল্লাহ সবাই মাহফিল
আসলে মেলায় যত ভিড় হচ্ছে কিন্তু সেই মানুষগুলো তো মাহফিলে আসতেছে না, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, এমন হাল হয়ে যাচ্ছে। তো যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন এগুলোকে নিয়ন্ত্রণ করেন। আমি ওয়াজ শুরু করার পূর্বে কথাগুলো বলে দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم لا يظلم المؤمن في ركن واحد مرتين أو كما قال عليه الصلاة والسلام. निगाह उनसे तू बदल जाती है तकदीर, ये बंदा की कुर्बत नहीं कुर्बत का इशारा, ये बंदा की कुर्बत का नहीं इशारा. औलिया का युवा युक्तियार जाहिला का दुनिया युक्तियार मायने मोमेन सोले बोले निशान मायने काफिर सुये काफिर निशान कादे कुदो तो दारी बरकामान अंत रब्बी अब्ता हस्बी जल काफिर जलीलुल्लाह जलादार वह हारे सुनी में जानिदार.
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনর্বাসন একলা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছে তিনটা মহিলা মুসলমান ভাই বোনেরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাওফিক দেন কোরআনের আয়াত এবং হাদিস প্রসঙ্গে কিছু কথা বলব। আমি বয়ান শুরু করার পূর্বে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই এই বাচ্চাদেরকে একটু এই দৌড়াদৌড়ি বন্ধ করে দেন। ভলান্টিয়াররা যারা দায়িত্বে আছেন বাচ্চাদের দৌড়াদৌড়ি বন্ধ করে দেন। আর যারা আছেন ইনশাআল্লাহ মাহফিলে বসে পড়েন। ইনশাআল্লাহ এখন থেকে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আল্লাহ পাকের কোরআন থেকে কথা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস থেকে কথা হবে। আমরা ইনশাআল্লাহ আজকে মাহফিল দিয়েছি শুধু কি মাহফিলে এলোমেলো করে সবাইকে কাটানোর জন্য না, মাহফিল দিয়েছি যে শুধু মসজিদের উন্নয়ন না, আমাদের উন্নয়ন হতে হবে। মাহফিল দিয়েছি শুধু সবাইকে নষ্ট করার জন্য নয়। আমি প্রিয় ভাইদেরকে বলছি, মেহেরবানি করে যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছেন, যারা মাহফিল নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, মেহেরবানি করে এই এলোমেলো বাচ্চাদেরকে দৌড়াদৌড়ি বন্ধ করে দেন। আর যারা মা বোনেদের বসার ব্যবস্থা করে দেন, রাস্তাঘাটগুলো ক্লিয়ার করে দেন। মেহেরবানি করে রাস্তাঘাটগুলো ক্লিয়ার করে দেন। রাস্তার ভিতরে না মানুষ চলাচল করতে পারতেছে না, রাস্তায় খুব কঠিন অবস্থা হইতেছে। মেহেরবানি করে আপনারা সব ব্যবস্থা করে দেন। এখন থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কোরআনের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইল্লা ইসতিসনা মুকাররার বুঝিয়ে দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত অন্ধকার কবরে শোনা। আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে এই মেসেজগুলো দিয়ে দিলেন। তাহলে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আজকে আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় কোথায় আছে? আল্লাহ তাআলার ভয় করেছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার ভয় করেছিলেন সাহাবায়ে কেরাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। একদিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের উনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে একদিন রাস্তায় বের হয়েছেন, খোঁজ খবর নিতেছেন, তার প্রজাদের খোঁজ খবর নিতেছেন। আজকে দেখেন ভাই, আগেকার যুগের বাদশারা তাদের কোনো এরকম ভাবে সোয়ারি লাগতো না, কোনো ঘোড় সোয়ার লাগতো না, কোনো পুলিশ প্রশাসনের প্রয়োজন হইতো না।
গাড়ির প্রয়োজন হইতো না। আগেকার বাচ্চারা তারা পায়ে হেঁটে হেঁটে গিয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন আর খোঁজ খবর নিয়েছেন কোন মানুষটা কোন বিপদের মধ্যে পড়ে আছে, কোন মানুষটা কোন হালাতের মধ্যে পড়ে আছে, কার কি অসুবিধা। আগেকার বাচ্চারা এগুলো দেখতো। আর এখন আমরা যে বাচ্চা আমরা পেয়েছি, আসলে আমাদের কৃতকর্মের ফলাফল বড়ই পরিতাপের বিষয়। এগুলো হলো আমাদের কৃতকর্মের ফলাফল। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, যুহাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেশের মধ্যে এত অভাব-অনটন, দেশের মধ্যে এত মারামারি কাটাকাটি, দেশের ভিতরে ছিনতাই রাহাজানি, দেশের ভিতরে এত সুদ ঘুষ, দেশের মধ্যে সর্বপ্রকারের খারাপি, এগুলো এক হওয়ার কারণ আমাদের গুনাহের কারণে এগুলো হচ্ছে। ঠিক কিনা ভাইরা? তাহলে আমরা বাদশার দোষ দিয়ে লাভ হবে কি? আগেকার বাদশারা আল্লাহকে পাওয়ার জন্য তারা রাস্তা বের হয়ে গেছে। আল্লাহকে পাই কোথায়? আপনারা জানেন ইব্রাহিম ইবনে আদম ভক্তের বাদশা। ইব্রাহিম ইবনে আদমের ঘটনা আপনারা জানেন যে ইব্রাহিম ইবনে আদম উনি রাত্রিবেলা তার রাজপ্রাসাদে ঘুমাচ্ছেন, তার রাজ সিংহাসনে রাত্রিবেলা অবস্থান করতেছেন। এমন অবস্থায় রাত্রের গভীরে কে যেন তার ছাদের উপর দিয়ে উঠ নিয়ে হাঁটাহাঁটি করতেছে। এক ব্যক্তি বলতেছে, আমি আর উঠ হারিয়ে গেছে, উঠ তালাশ করতেছি ছাদের উপরে। ওই জামানায় বলতেছে আমি ছাদের উপরে উঠ তালাশ করতেছি। বাদশা বলতেছে ছাদের উপরে কি উঠ পাওয়া যায়? কয় না, ছাদের উপর কোনো উঠ পাওয়া যায় না। ওই আল্লাহর আরেক বলতেছে যে ছাদের উপর যদি উঠ না পাওয়া যায়, জাতিমের ভিতরে ঘুমাইয়া, রাজ সিংহাসনে ঘুমাইয়া, রাজপ্রাসাদে শুয়া, নরক বিছানায় শুয়া আল্লাহকে পাওয়া যাবে না। ঠিক কিনা? এই কথা শোনা মাত্র বাদশার অন্তরে চোট লেগে গেছে। হাই, কি কথা শুনলাম! তাহলে আমার এই রাজ সিংহাসনে ঘুমাইয়া আমার এই দৌলত দিয়ে কি হবে? আমি আল্লাহকে পাইতে হলে আমার যে কোরবানি করা দরকার সেটা করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য রাজ সিংহাসন সাইডে দিয়ে আসন বলে গেছে। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা কি ওই আল্লাহকে পাওয়ার জন্য ওই আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে আছে নাকি? বলে বাদশারা যদি এত কোরবানি করতে পারে, আগেকার যুগের বাচ্চারা রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়তো। সুবহানাল্লাহ। রাত্রিবেলা আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো, এই দায়িত্বগুলোকে আমি ঠিক মতো আদায় করতে পারতেছি কিনা। হাসরের ময়দানে তোমার কান করে দাঁড়ায় জবাব দিতে হবে। ওই হাসরের ময়দানে আল্লাহর কান করে দাঁড়ায় কি জবাব দিবা? ও মা, একটু কি চিন্তা করে দেখেছো আজকে কোন জায়গায় রইছো? এই জায়গা থেকে আবার কোন জায়গায় চলে যাইবা? একটু ওই দিনের কথা ভাবো, যেদিন মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, যেদিন ভাই পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। ওই দিন কঠিন দিন, যেই দিন আপনি একটা নেকির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন, আপনাকে কেউ নেকি দিবে
না। ও বাবারা, একটা নেকির জন্য তুমি কত ঘোরাঘুরি করবা, তোমাকে একটা নেকি কেউ দিবে না। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবা আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওঠো প্রাণের ভাই বোনেরা, আর ঘুমিয়ে রইও না। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মনের হবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহু আকবার। ও এলাকার ভাই বোনেরা, আমাদের সময় কম, দুনিয়াতে আসছি অল্প সময় নিয়া। এই অল্প সময়ের মধ্যে আমাকে আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। আল্লাহর যদি খাঁটি গোলাম না হইয়া ওই কবরে যাই, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাশের হাড়গুলো আর এক পাশের মধ্যে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কবরের মধ্যে এমন কইটা সাপ এসে যাবে, ওই কবরে আমার দেহটা পচে গলে শেষ হয়ে যাবে। কবর যে কত ভয়ঙ্কর, ওই কবরের আযাব আমরা সইতে পারবো না। আল্লাহু আকবার। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি বান্দায় দেখিত, গরবারি সারিয়ারে মানুষ পাগল হইত। ওই কবরের আযাব সহ্য করা আমাদের দ্বারা সম্ভব হবে না। কবর খুব কঠিন জায়গা, কবর খুব ভয়ানক জায়গা। ও প্রিয় ভাইরা, আমি যে ঘটনাটি আপনাদেরকে বলতেছিলাম, সাহাবায়ে কিরাম কিভাবে আল্লাহকে ভয় করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা আমি একটি ছোট্ট একটি ঘটনা মুখতাসার ভাবে বলতেছি। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদশা ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন, দেশের নেতৃত্ব দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সারাদিন মানুষের বিচার আচার করতেন। রাত্রিবেলা হইতো প্রত্যেকের বাসায় গিয়া গিয়া দেখতো কোন মানুষটা কোন অসুবিধার মধ্যে আছে, কোন মানুষটা কোন বিপদের মধ্যে আছে, কার কি দুঃখ বেদনা, কে অসুস্থ অবস্থায় পড়ে আছে, কে কোন আরামের মধ্যে পড়ে আছে। এই খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাসার কাছ দিয়ে যাইতেছেন। এক গোয়ালিনী মহিলা ছিল, সে দুধ দহন করে করে বাজারে বিক্রয় করত। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে যাইতেছেন, একটি আওয়াজ পাইলেন। মা বলতেছে যে দেখো, আগে তো
হয়েছে, তাহলে আগে দুধ বেচেছি যে রেটে বসতো সেই রেটে আর বিক্রয় করা যায় না। একটু দুধের মধ্যে পানি মিক্স করে দাও, তাহলে এই দুধটা বিক্রি করা আমার জন্য সহজ হবে। প্রিয় ভাইরা, আমি ঘটনা দিয়েছি, শেষ করতে পারছি না, আমাকে মেসেজ দেওয়া হয়েছে, তো মেহরবানি করে মাহফিল কর্তৃপক্ষকে আমি বলতে চাই, যদি কারো একটু সময় দেয় একটু বাড়ায় দিয়ে আগামী থেকে আল্লাহ পাক যদি তৌফিক দান করে যে আমরা যদি সমুচিত মনে করেন যে আলহামদুলিল্লাহ বক্তাদেরকে একটু আমরা সময় বাড়ায় দিব, ইনশাআল্লাহ আগামী থেকে দিয়ে আপনাদের জন্য দোয়া থাকবে। যারা মাহফিল কষ্ট করে দিয়েছেন এলাকাবাসীর জন্য দোয়া থাকবে। যারা আমাদের সম্মানিত এই পুলস নাগদালা মসজিদের ইমাম সাহেব মাওলানা রেজাউল করিম সাহেব হুজুর, আল্লাহ পাক যেন হুজুরকে হায়াত দান করেন এবং আল্লাহ পাক যেন রহমত দান করেন। ইনশাআল্লাহ মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল করে নেয়। আমি ইনশাআল্লাহ এখানে আমার আলোচনাকে শেষ করে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সবাই।